আসসালামু আলাইকুম। লাস্ট নাইট আমরা দেখছি যে 16 সিরিজের প্রত্যেকটা মডেল আমাদের সামনে আসছে। আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। এখানে আমরা জানি যে তাদের যে ম্যাক্স ভেরিয়েন্ট আছে এটাতে ডিসপ্লেতে একটু পরিবর্তন আনা হয়েছে। এটা 6.7 ইঞ্চি থেকে এখন 6.9 ইঞ্চিতে নেওয়া হয়েছে, মানে একটু সাইজে বড় হবে ডিসপ্লেটা। আরও বেশ কিছু চেঞ্জ এখানে অ্যাপেল নিয়ে আসছে। মূলত আজকের এই পরিবর্তনগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা শুরু করতে পারি 16 এবং 16 প্লাস থেকে। এখানে নতুন কি আছে? মূলত কালার, এখানে 5টা কালার আমরা দেখব। ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, টিয়াল এবং আলট্রা মেরিন, এই 5টা কালারে আমরা আইফোন 16 এবং 16 প্লাস পাবো। প্রত্যেকটাতেই অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, এখানে টাইটেনিয়াম তারা দেয় নাই। টাইটেনিয়াম শুধুমাত্র প্রো এবং ম্যাক্স ভেরিয়েন্টই আছে। এটার প্রোটেকশন দেওয়ার জন্য সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। অ্যাপেল দাবি করে যে এটা 50% বেটার দেন আগের জেনারেশন। নন প্রো মডেলগুলো আপনি 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি ভেরিয়েন্টে পাবেন। আইফোন 16-এ আপনি পাবেন 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে এবং 16 প্লাসে পাবেন 6.7 ইঞ্চির ডিসপ্লে, মানে এখানে কোনো পরিবর্তন হয় নাই। ব্রাইটনেসে অ্যাপেল এখানে ভালো কাজ করছে। নর্মাল অবস্থায় 1000 নিটস পর্যন্ত আপনারা দিতে পারবে এবং বাইরে গেলে এটা সর্বোচ্চ পিক ব্রাইটনেস দিতে পারবে হচ্ছে 1600 নিটস। এবং আপনার যখন এক্সট্রিম পর্যায়ে যাবে আউটডোরে, তখন এটা 2000 নিটস পর্যন্ত আপনার ব্রাইটনেস দিবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা মডেলেই, প্রো এবং নন প্রো মডেলে, প্রয়োজনে এই ফোনটা 1 নিটস অর্থাৎ 1 নিটস পর্যন্ত এটা নামতে পারে। তো খুব যদি ঘুটঘুটে অন্ধকার হয়, খুব বেশি আলোর প্রয়োজন না পড়ে, তাহলে 1 নিটসে এ চলবে। নন প্রো মডেল অর্থাৎ 16 এবং 16 প্লাসে ব্যবহার করা হয়েছে A18 বায়োনিক। এইটা মূলত অ্যাডভান্স একটা চিপ। আমরা এর আগের নন প্রো মডেলগুলোতে দেখছি যে আগের বছরে চিপ দিছে 15 এবং 14তে তারা দিছিল। 14তে তারা দিছিল হচ্ছে A15 বায়োনিক এবং 15তে দিছিল A16 বায়োনিক। কিন্তু এখন তারা মূলত এটা একবার উন্নতি করে A18-এ নিয়ে গেছে, এটা ভালো বিষয়। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে নন প্রো মডেলগুলো। ছবি যখন তুলবে তখন মূলত 24 মেগাপিক্সেলে তুলবে এবং 24 মেগাপিক্সেলের থেকে এখানে আবার 2x একটা জুম করে আপনারা একটা, এটা অবশ্যই অপটিক্যাল জুমই হবে, 12 মেগাপিক্সেলের একটা সেন্সর হয়ে যাবে এবং 12 মেগাপিক্সেলে আপনারা একটা 2x জুম শট দিতে পারবে। এটা আপনি চাইলে পোর্ট্রেটও নিতে পারেন। এবং এর সাথে সাথে আলট্রাওয়াইড, আমরা যেটা বললাম 12 মেগাপিক্সেল, অর্থাৎ মূলত আপনি 3টা অপশন পাবেন। একটা হচ্ছে আলট্রাওয়াইড, আরেকটা হচ্ছে 1x যেটা 24 মেগাপিক্সেলের ছবি তুলবে এবং আরেকটা পাবেন হচ্ছে 2x যেটা 12 মেগাপিক্সেলের ছবি তুলবে। এছাড়াও এই ফোনগুলোতে আপনি ডিজিটাল জুম 3x পর্যন্ত পাবেন। 4K 60 FPS পর্যন্তই এখানে ম্যাক্স আছে, যদিও প্রো মডেলগুলোতে বাড়ানো হয়েছে। নন প্রো মডেলে 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং সিনেম্যাটিক ভিডিও 4K 30 ফ্রেম, যেটা প্রো মডেলে অবশ্যই 60 ফ্রেম। অ্যাকশন মোডে এখানে কোনো পরিবর্তন আসেনি, 2.8K 60 FPS এ। অ্যাপেল এবার দাবি করতেছে যে তাদের ফোনে বেটার অডিও আসবে, আগের থেকে বেটার। iOS 18-এ আমরা জানি এটা লঞ্চ হইল। ব্যাটারির কথা যদি বলি, এখানে বিগ বুস্ট ব্যাটারি বলে তারা আখ্যা দিচ্ছে। এখন এটা আসলে কতটুকু বুস্ট, এটা ডে টু ডে লাইফে ব্যবহার করলেই বোঝা যাবে। চিপটা বেশ ভালো, 3 ন্যানোমিটারের একটা চিপ, বেশ পাওয়ার এফিসিয়েন্ট একটা চিপ। এটাই আমরা জানি 6টা কোর আছে, 2টা পারফরমেন্স এবং 2টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। তো এই এফিসিয়েন্সি ভালো হওয়ার কারণে অবশ্যই এই চিপটা খুব বেশি পাওয়ার নিবে না। সেই দিক থেকে চিন্তা করলে ব্যাটারি ব্যাকআপ ভালো আমরা আশা করতেই পারি। অ্যাপেল এবারের প্রচারণায় যে বিষয়গুলোর সবচেয়ে বেশি হাইলাইট করতেছে তার ভিতরে একটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে একটা এআই, মানে এটার মাধ্যমে মূলত ওই আগে আমরা যেরকম স্যামসাংয়ে দেখছি, আপনি ইমোজি টিমোজি তৈরি করতে পারবেন, গুগলে খুব সহজে সার্চ করতে পারবেন। যদি আপনি একটা ফটো তোলেন, ফটোতে যদি একটা অযাচিত জিনিস থাকে যেটাতে আপনার পছন্দ হচ্ছে না, ওইটার আপনি চাইলে হটাই দিতে পারেন বা সরাই দিতে পারেন। এই ধরনের কাজ এআই যেরকমভাবে কাজ করে আর কি, এগুলোই অ্যাপেল এটাতে প্রথমবারের মতো দিল। 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সের ভিতরে আমরা মূলত প্রথমেই এটার যে আউটার লুক আছে এখানে আমরা পরিবর্তন দেখতে পাবো। এখানে ডিসপ্লেতে পরিবর্তন আনা হয়েছে। প্রোতে 6.3 ইঞ্চি এবং প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চির ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেটা কিন্তু বেশ বড়। অ্যাপেল এর আগে 6.9 ইঞ্চির কোনো ফোন বানায় নাই, এবারই সর্বপ্রথম এত বড় ডিসপ্লের ফোন আমরা অ্যাপেলে দেখব। এখানে একটা হতাশাজনক বিষয় হচ্ছে প্রো মডেল হওয়ার পরেও 16 প্রোতে আপনার 128 জিবি থেকে শুরু হচ্ছে তাদের যেই বেস ভেরিয়েন্ট। 8 গিগাবাইট র্যাম পাবেন, এটা ঠিক, তবে 128 জিবি এত ফিচার্সের সাথে, এত পাওয়ারফুল ক্যামেরার সাথে তো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এটা অন্তত 256 জিবি হলে বেশি ভালো হইতো এবং ম্যাক্স আপনি 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাবেন। প্রসেসর হিসাবে এখানেও একটা 3 ন্যানোমিটারের চিপ ব্যবহার করা হয়েছে, A18 প্রো। অবশ্যই প্রো মডেল পেলে এখানে প্রো চিপ, মানে এখানে একটু কাস্টমাইজ করা হয়েছে। 3 ন্যানোমিটারের উপরেই সেম প্রসেসরই বলা যায়, কিন্তু এটার আরেকটু অ্যাডভান্স ভাবে আপনার সামনে এটার মাধ্যমে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা আরেকটু বেটার কাজ করতে পারবে। এখানেও 6টা কোর আছে, 2টা পারফরমেন্স এবং 4টা এফিসিয়েন্সি কোর। ক্যামেরাতে পরিবর্তন আনা হয়েছে। ক্যামেরা হচ্ছে মেইন ক্যামেরা 48 মেগা এবং আলট্রাওয়াইড একটা আছে যেটাও 48 মেগা, এবং আপনি আলট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে 48 মেগায় মূলত ম্যাক্রো শটও নিতে পারবেন। এটা কিন্তু ইন্টারেস্টিং। ম্যাক্রো কোনো লেন্স নাই, কিন্তু আলট্রাওয়াইডে আপনি ম্যাক্রো হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং একটা 5x টেলিফোটো লেন্স আছে। আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স যখন আপনি ক্যামেরা ওপেন করবেন তখন দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আছে ক্যামেরার। সেটা হচ্ছে যে মূলত ক্যামেরা মুডের কথা আমি বলতেছি। আপনি একটা ম্যাক্রো ক্যামেরা পাবেন,
আপনি পাবেন হচ্ছে একটা আলট্রা ওয়াইড, আপনি পাবেন 1x, একটা 2x পাবেন, একটা 5x পাবেন। 5x হচ্ছে ওই 12 মেগাপিক্সেলের টেলিফোটো, আর 2x হচ্ছে আমরা বলছিলাম যে নর্মালি 24 মেগাতে তোলে, ওইটারই ও ক্রপ করে অর্থাৎ হাফ করে দেবে, 12 মেগাপিক্সেল করে দিবে, এটাই 2x। এবং আপনি ডিজিটাল জুমও করতে পারবেন, এখানে সর্বোচ্চ আপনি 25x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। তো এইরকমভাবে মূলত আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স সাজানো। ভিডিওতে বেশ ভালো একটা পরিবর্তন অ্যাপেল নিয়ে আসছে, সেটা হচ্ছে 4K রেজুলেশনে আপনি 120 FPS ভিডিও করতে পারবেন। মানে এই যে 4K ফুটেজটা আছে এটা আপনি স্লো মোশনে এখন রেকর্ড করতে পারবেন, এবং এটা 4K 120 FPS এর সাথে সাথে 100 FPSও ভিডিও রেকর্ড করতে পারে। এর আগে আমরা দেখছি 24, 25, 30, 60 ফ্রেমে রেকর্ড করতো, তবে এইটা 100 এবং 120 FPSে নিয়ে যাওয়া হয়েছে প্রো মডেলগুলোতে 16 সিরিজে। বাট নন প্রো মডেলে অর্থাৎ 16 এবং 16 প্লাসে এটা কিন্তু আপনি পাবেন না, ম্যাক্স 60 FPS পর্যন্তই আপনি রেকর্ড করতে পারবেন। এবং এই প্রত্যেকটা ভিডিওতেই অর্থাৎ 60 বলেন, 100 বলেন, 120 বলেন, প্রত্যেকটা মোডই মূলত ডলবি ভিশনের সাথেও রেকর্ড করতে পারে, যেটা ভালো বিষয়। 16 সিরিজের প্রত্যেকটা ফোনেই প্যানোরামা আছে, অ্যাপেলের প্রত্যেকটা ফোনেই আছে, আমরা জানি। এটা 63 মেগাপিক্সেলে তুলতে পারে। অ্যাকশন মোড আমি যেটা বলছিলাম নন প্রো মডেলের 2.8K, এটার ক্ষেত্রেও একই বিষয় 2.8K। অ্যাকশন মোড সম্পর্কে আপনারা হয়তো বা জানেন, এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের খুব স্টেবল একটা পারফরমেন্স দেয়। আপনি দৌড়াদৌড়ি করা অবস্থায়ও যদি ভিডিও নেন, এটা একটা স্টেবল ভিডিও আপনারা দিবে। 16 সিরিজের প্রত্যেকটা মডেলে একটা নতুন বাটন যোগ হয়েছে, এটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল। এইটা দিয়ে মূলত আপনি এক্সপোজার, ডেপথ, জুম, তারপর টোন পরিবর্তন, এই ধরনের কাজগুলো করতে পারবেন। তবে আমার মনে হয় এই বাটনটার ব্যবহার খুব বেশি হবে না, এটা আগে বলা মুশকিল, তারপরে আমার যেটা মনে হচ্ছে। বাকি এই ফোনে আমরা জানি যে কাস্টমাইজ করা হয়েছে যে ফটোস অ্যাপ আছে। ফটোস অ্যাপ হচ্ছে এই আপনার অ্যান্ড্রয়েডের ওই গ্যালারি টাইপের একটা বিষয়, যেই ভিডিও থাকে, ফটো থাকে, আপনারা যারা অ্যাপেল ব্যবহার করেন অবশ্যই জানেন। এবং সিরি, যেটা হচ্ছে আমরা সিরিরে প্রশ্ন করতে পারি, সিরির মাধ্যমে আমার ফোনটা আমি চালাইতে পারি, এই সিরিরে কাস্টমাইজ করা হয়েছে। আমরা জানি হেই সিরি বলে আমরা যখন কোনো প্রশ্ন করি, সিরি আমাদের সঠিক উত্তর দেয়, আমাদের অ্যাপে নিয়ে যায়, যে কোনো কার্যক্রম পরিচালনায় সহজ করে ও আমাদের। তো এই সিরিরে কাস্টমাইজ করা হয়েছে। আগে একটু ভুলভাল যদি বলা হইতো তাহলে সিরি কাজ করতে পারতো না, এখন এটা অনেক সুন্দরভাবে কাজ করে, যেহেতু এআই এখানে দেওয়া হয়েছে, তাই সিরিও আপনারা বুঝে। এই সব বিষয়গুলো নিয়ে মূলত 16 প্রো, 16 প্রো ম্যাক্স, 16 এবং 16 প্লাস আসছে। এখন খুব বেশি পরিবর্তন যে নিয়ে আসছে অ্যাপেল, বিষয়টা ওইরকম মোটেও না। সামনের দিকে তারা যে পরিবর্তন আনবে সেটাও খুব বেশি না। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড একটু আগায় আছে এইসব বিষয় দিয়ে, প্রোডাক্টিভিটির দিক দিয়ে আমি বলবো। এই প্রোডাক্টিভিটি শব্দটা ব্যবহার করা মনে হয় যৌক্তিক না, যাই হোক। কিন্তু আমরা দেখি যে তুলনামূলক অ্যান্ড্রয়েড এই ধরনের পদক্ষেপ আগে নেয়, যে এআই নিয়ে আসা, নতুন নতুন টুলসের সাথে আমাদের পরিচিত করা। বাট অ্যাপেলের বিষয়টা হচ্ছে, অ্যাপেল যেই জিনিসগুলো আপনাদের দিবে, আমি আগেও বলছি আপনাদের, এখনও বলতেছি, যে জিনিসগুলো দিবে ওগুলার ব্যবহারটা আপনি খুব মজা নিয়ে করতে পারবেন। প্রত্যেকটা জায়গার ভিতরে একটা ফিনিশিং আছে, একটা আদর্শ ফ্ল্যাগশিপ ব্যবহার করে যে মজা, সেটা মূলত এখান থেকে পাবেন। কিছু জায়গার ভিতরে একটু আমি হতাশার ভিতরে পড়ছি, যেমন এই যে 128 জিবির ভেরিয়েন্ট, বেস ভেরিয়েন্ট কোনোটাই আমার মনে হয় 2025 সালে, প্রায় 25 সাল, 24 সালে শেষে দিয়ে 25 সালে মূলত বেস ভেরিয়েন্ট হিসেবে যায় না 128 জিবি। এটা একেবারেই মানানসই না। এর সাথে সাথে ওই যে 60 ফ্রেমের ভিডিওটা, এটা যদি প্রো এবং নন প্রো মডেল প্রত্যেকটাতেই সমানভাবে করে দেওয়া যেত, এটা ভালো হইতো। সিনেম্যাটিক মোডে নন প্রো মডেলে 30 ফ্রেমই রাখছে 4K-তে, এটাও যদি 60-তে করা যায় তো বেশি বেটার হইতো। তারপর আজকের ভিডিওটা মূলত সেরকম মতামত দেওয়া না, আজকে আমরা মূলত আইফোন 16-এর যে সিরিজ আছে, সিরিজের প্রত্যেকটা মডেল নিয়ে পরিচিত হইলাম, প্রত্যেকটা মডেল কী কী আছে এটা আমরা জানার চেষ্টা করলাম। তো ঠিক আছে, আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।